আমি এক সময় হারাম রিলেশনে ছিলাম, এমনকি তার সাথে শারীরিক সম্পর্ক করেছি। আলহামদুলিল্লাহ এখন থেকে সব থেকে মুক্ত। আমার এই অপরাধের জন্য কি শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে, নাকি ওই মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে? অনেক দরকারি একটা প্রশ্ন, কারণ অনেক যুবকরা এই ধরনের প্রশ্ন প্রায় করে থাকেন। আপনি যদি কখনো জেনায় লিপ্ত হয়ে থাকেন, তাহলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, চাইলেই হবে, নাকি যার সাথে জেনা করেছেন তার সাথেও মাপ চাইতে হবে, তার কাছে মাপ চাইতে হবে? উত্তর হলো, যদি তাকে তার প্রতি জবরদস্তিমূলক দর্শন করে থাকেন, আল্লাহ মাফ করুক, জঘন্য অপরাধ, তাহলে সেক্ষেত্রে এটা তারও হক নষ্ট করেছেন, আল্লাহর হক নষ্ট করেছেন। আল্লাহর কাছেও মাপ চাইতে হবে, তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে যদি চাওয়া সম্ভব হয়। আর যদি ক্ষমা চাইতে গেলে বরং আরো বড় হবে ইস্যু, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং তার জন্য দোয়া করবেন। আর যদি ব্যাপারটা হয় যে না, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে দুইজনের সম্মতিতে, তাহলে শুধু আল্লাহর কাছে মাপ চাইবেন, ইস্তিগফার করবেন। আর নতুন করে ক্ষমা চাইতে গিয়ে বরং আরো হারাম রিলেশনে জড়িয়ে যান কিনা সে আশঙ্কা থাকতে পারে, এই জন্য আরো দূরে সরবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আমার স্বামী আমার খাবার ইত্যাদি সব খরচ দেয়, 20 বছর সংসার করি, আমার কাছে থাকে না। আমি প্রথম বউ, সে থাকে দ্বিতীয় বউর কাছে। আমার কি কোনো গুনাহ হবে? সুবহানাল্লাহ, আমাদের দেশে এমন এমন মহিলারা আছে, তাদের প্রশ্ন শুনলে অবাক হতে হয়। এই ভদ্র মহিলার প্রতি জুলুম করছে তার অমানুষ স্বামী, তার বক্তব্য অনুপাতে যদি সত্য হয়। 20 বছর যাবৎ সংসার করছেন, দ্বিতীয় বউর কাছে থাকে, প্রথম বউর কাছে আসেই না। উনি বলতেছেন আমার গুনাহ হবে কিনা? তার মানে স্বামীর আমি যে হক আদায় করছি না, স্বামীর যে খেদমত করতে পারছি না, এজন্য আমার গুনাহ হবে কিনা? মাশাআল্লাহ, একজন মুসলমান তো এরকমই হবেন যে আমার কোনো ত্রুটি হচ্ছে কিনা। হ্যাঁ, বোনকে আমরা আশ্বস্ত করতে চাই, স্বামী যদি আপনার কাছে না আসে, আপনার কোনো ত্রুটি নাই, গুনাহ নাই, তবে আপনি অবশ্যই আপনার কাছে আসার জন্য আহ্বান করবেন। তবে তিনি তার দ্বিতীয় স্ত্রীর প্রতি ঝুঁকে পড়েছেন এবং প্রথম স্ত্রীর অধিকার নষ্ট করছেন, তার জন্য এটা জায়েজ নাই, হারাম। আল্লাহ বলেছেন যারা একাধিক বিয়ে করবে তাদের সম্পর্কে যে তারা যেন ইনসাফ করে, সমতা বজায় রাখে একাধিক স্ত্রীর সাথে। তার কাছে এক সপ্তাহ থাকলে দ্বিতীয় জনের সাথে এক সপ্তাহ, প্রথম জনের সাথে এক সপ্তাহ থাকতে হবে। তার সাথে একদিন থাকলে প্রথম জনের সাথে একদিন থাকতে হবে। সমতা বজায় রাখা ফরজ, আর না হলে গুনাহ হবে, ওয়াজিব। এটা করতে গিয়ে আমার জীবনই শেষ হয়ে যাবে। সে চাকরি করে 10 লাখ কেন 10 কোটি পেলেও সেটা কখনো আমাদের কাঙ্ক্ষিত হতে পারে। ঠিক একই কথা একজন মুসলমানের নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। মুসলমানের জন্য নামাজ হলো মানুষের বাঁচার জন্য নিঃশ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো। এই নামাজ ছাড়া একজন মুসলমানের মুসলমানিত্ব থাকতে পারে। অতএব মুসলমান তার নামাজে অসুবিধা হতে পারে এমন কোনো কাজ করবে না। যে কোচিং এ আপনার অসুবিধা হয়, আপনি সে কোচিং পাল্টান। টিচারদেরকে বলেন আমাকে নামাজের সময় ছুটি দিতে হবে, তারা অপারগ হলে আপনি পাল্টান। আল্লাহ তাআলা আপনার জ্ঞান অর্জনের সর্বোত্তম ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, ভাত খাওয়ার সময় কোনো ব্যক্তি যদি সালাম দেয় তাহলে উত্তর দেওয়া যাবে কিনা? আমাদের সমাজে প্রচলিত আছে খাওয়া আর নামাজ পড়া সমান। শুনছেন আপনারা? খাওয়া আর নামাজ পড়া নাকি সমান হয়? খাওয়ার নামাজ পড়া কখনো সমান না। এগুলো আমাদের বানানো হাদিস। খাওয়া অবস্থায় কেউ সালাম দিলে সালামের জবাব দিতে পারবেন, এবং আপনি কাউকে যদি সালাম দেন তিনি জবাব দিতে পারবেন। অনেক মসজিদ কমিটির লোকেরা আছেন, ইমাম নিয়োগ, খতিব নিয়োগের ক্ষেত্রে তাদের পছন্দের লোকগুলো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের হাই হ্যালোকে মূল্যায়ন করেন। আমার খুব কষ্ট হয়, এদেশের মসজিদ কমিটিতে যারা থাকেন তাদের বেশিরভাগ ভাইরাই মসজিদের সেবা করতে আসেন, কিন্তু আল্লাহর কাছে নিজেদেরকে সারেন্ডার, সমর্পণ করে মুসলমান হয়ে আসেন না। এখানে আইসাও তাদের আগের যে চরিত্র ছিল সেই চরিত্রগুলো ধরে রাখার চেষ্টা করেন। এগুলো খুবই গর্হিত কথা। বাইতুল মুকাররমের সাবেক খতিব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন। আমি বহুবার তার বক্তব্য ওলামাদের মধ্যে, একান্ত ওলামাদের মধ্যে বক্তব্য শুনেছি। তিনি খুব আফসোস করে বলেছেন যে দেশের মসজিদ কমিটির ভাইগুলো তারা সৎ যদি না হতে পারে তাহলে ইমাম মুয়াজ্জিন বা খতিবদের জন্য সমাজ পরিবর্তন করা অনেক কঠিন। আল্লাহ তাআলা আমাদের মসজিদ কমিটির ভাইদেরকে হেদায়েত দান করুন এবং এক্ষেত্রে তাদেরকে আল্লাহর ঘরের ক্ষেত্রে সকল প্রকার দুর্নীতি, অসততা এবং হারামকে বর্জন করে চলার তৌফিক দান করুন। আমরা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করে সৌভাগ্যবান, কিন্তু যারা অন্য ধর্মে জন্ম নিয়েছে তাদের কি অন্যায়? আমরা যেমন অন্য ধর্মসমূহ জানতে চাই না, কিন্তু তারাও তো আমাদের ধর্ম সম্পর্কে জানতে চাইবে না। তাহলে তারা কেন জাহান্নামে যাবে? এটা আমাদের নাস্তিক বন্ধুদের খুব জনপ্রিয় একটা প্রশ্ন, ওনাদের কাছে খুব পপুলার একটা প্রশ্ন। নতুন নাস্তিক হলে এই প্রশ্ন দিয়ে শুরু করে, বরং নাস্তিক হওয়ার আগে থেকে এই প্রশ্ন চর্চা করে তারপর সেদিকে যায়। আমরা কবরে 3টা প্রশ্নের কথা জানি সবাই। কবরে কয়টা প্রশ্ন হবে ভাই? এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পর সম্পূরক আরেকটা প্রশ্নের কথা বলা হয়েছে। সেটি কি?
মা আলামাকা, যখন কেউ বলবে আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিন ইসলাম, বলা হবে যে তুমি কোত্থেকে জানলে? তখন কিছু লোক বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি, সেখান থেকে পেয়েছি। আবার কিছু লোক বলবে যে সামিআতুন নাস ইয়াকুল, দেখছি সবাই বলে সমাজে, তাই আমি বলছি। এই শুনে শুনে দেখে দেখে, অর্থাৎ শুধু তালে তাল মিলাইছে, ইসলাম বুঝে নাই, এই ব্যক্তি মুসলমানদের কাতারেও শামিল না হওয়ার আশঙ্কা আছে। এজন্য ইসলাম মুসলমানের ঘরে জন্ম নিলেও বুঝতে হবে, অন্য ধর্মে যদি জন্মগ্রহণ করে তিনিও সত্যটা আবিষ্কার করার চেষ্টা করতে হবে। আল্লাহ যে বিবেক দিয়েছেন সেটা খাটাতে হবে, ব্যবহার করতে হবে। এটার জন্য তিনি জিজ্ঞাসিত হবেন। আমি আপনার একজন খুব বড় ভক্ত। আমার প্রশ্ন হলো, ইনকাম করছি ঠিক মতো কিন্তু বরকত নেই কেন? ইনকাম করছেন কিন্তু বরকত নাই। আমাদের অনেক জীবনে এরকম আছে। এর কারণ কি? এর অনেক কারণ হলো যে বরকতের কাজ আমরা করি না। বরকতের কি কাজ? এক নম্বর হলো তাকওয়া অবলম্বন করা। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। কোন জনপদের লোকরা যদি তাকওয়া অবলম্বন করে, হারাম থেকে বাঁচার চেষ্টা করে, তাদের উপরে আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো আমি খুলে দিব, আল্লাহ ওয়াদা করেছেন। এই জন্য তাকওয়া অবলম্বন করতে হবে। বরকত লাভের অনেকগুলো উপায় আছে। বরকত লাভের 10টি চাবি নামে একটা ভিডিও আমাদের আছে, সেটা শুনে নিতে পারেন। অনেকগুলো উপায় আছে। প্রতিটা কাজ বিসমিল্লাহ বলে করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করা ইত্যাদি এই কাজগুলোর মাধ্যমে জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ। এবং সেই সাথে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখলেও তার জীবনে বরকত আছে। মান সাররাহু আন ইউবসাতালাহু ফি আসরিহি ফি আন ইউবসাতালাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। নবীজি বলেছেন, কারোর যদি হায়াত বাড়ুক, বরকত হোক, রিজিকে চায়, সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। যে জামাতে ইমাম ছাড়া কোনো পুরুষ নেই, বরং সবাই মাহরাম নারী, এই অবস্থায় একামত কে দিবে? আপনি একাই ইমামতি করছেন, আপনার পিছনে আপনার স্ত্রী, মা, বোন, আপনার মেয়ে সব মহিলা, তাহলে একামত কে দিবে? উত্তর হলো, ইমামতি যে পুরুষ করবেন তিনি নিজে একামত দিবেন, একামত দিয়ে তিনি আবার ইমামতিও করবেন, এতে নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমি একজন মহিলা, আমার নগদ কিছু টাকা আছে আর সামান্য কিছু গহনা আছে এবং বাবার বাড়ির সামান্য জমিও আছে। এখন আমার জন্য হজ করা কতটুকু ফরজ? আপনার নিজের নগদ টাকা এবং গহনা এই সবগুলোর ভ্যালু কত, এবং বাবার বাড়ি থেকে যে জমি পেয়েছেন সেই জমির উপর তো আপনার খোরাকি নির্ভর না, অতএব ওইটার ভ্যালু কত? সবগুলা মিলিয়ে দুইজন মানুষ হজ করা যায় এরকম যদি সম্পদের মালিক আপনি হন, তাহলে আপনার উপর হজ করা ফরজ। কারণ মহিলাদের হজ ফরজ হতে হলে নিজের হজের খরচ এবং মাহরামের হজের খরচ, সাথে যেতে হবে একজন বডিগার্ড মাহরাম, এই দুজনের টাকা থাকলে তখন তার উপরে হজ ফরজ হবে, আর না হলে ফরজ হবে না। ইমাম নিয়োগ, খতিব নিয়োগের ক্ষেত্রে তাদের পছন্দের লোকগুলো, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের হাই হ্যালোকে মূল্যায়ন করেন। আমার খুব কষ্ট হয়, এদেশের মসজিদ কমিটিতে যারা থাকেন তাদের বেশিরভাগ ভাইরাই মসজিদের সেবা করতে আসেন, কিন্তু আল্লাহর কাছে নিজেদেরকে সারেন্ডার, সমর্পণ করে মুসলমান হয়ে আসেন না। এখানে আইসাও তাদের আগের যে চরিত্র ছিল সেই চরিত্রগুলো ধরে রাখার চেষ্টা করেন। এগুলো খুবই গর্হিত কথা। বাইতুল মুকাররমের সাবেক খতিব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন। আমি বহুবার তার বক্তব্য ওলামাদের মধ্যে, একান্ত ওলামাদের মধ্যে বক্তব্য শুনেছি। তিনি খুব আফসোস করে বলেছেন যে দেশের মসজিদ কমিটির ভাইগুলো তারা সৎ যদি না হতে পারে, তাহলে ইমাম মুয়াজ্জিন বা খতিবদের জন্য সমাজ পরিবর্তন করা অনেক কঠিন। আল্লাহ তাআলা আমাদের মসজিদ কমিটির ভাইদেরকে হেদায়েত দান করুন এবং এক্ষেত্রে তাদেরকে আল্লাহর ঘরের ক্ষেত্রে সকল প্রকার দুর্নীতি, অসততা এবং হারামকে বর্জন করে চলার তৌফিক দান করুন। আমরা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করে সৌভাগ্যবান, কিন্তু যারা অন্য ধর্মে জন্ম নিয়েছে তাদের কি অন্যায়? আমরা যেমন অন্য ধর্ম সমূহ জানতে চাই না, কিন্তু তারাও তো আমাদের ধর্ম সম্পর্কে জানতে চাইবে না। তাহলে তারা কেন জাহান্নামে যাবে? এটা আমাদের নাস্তিক বন্ধুদের খুব জনপ্রিয় একটা প্রশ্ন, ওনাদের কাছে খুব পপুলার একটা প্রশ্ন। নতুন নাস্তিক হলে এই প্রশ্ন দিয়ে শুরু করে, বরং নাস্তিক হওয়ার আগে থেকে এই প্রশ্ন চর্চা করে তারপর সেদিকে যায়। ভাইরা আমার, তাদের আরেকটা পপুলার প্রশ্ন আছে, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে যার মৃত্যু দিয়েছেন সেই লোকের কবর আযাব শুরু হয়েছে, আবার ইসরাফিলের সিংহা ফুৎকার দেওয়ার দিন যে মারা গেছে, তার আগের দিন যে মারা গেছে তারও কবর আযাব হচ্ছে। তার কবর আযাব হলো একদিন, এরপর তো কিয়ামত, আর আগের জন হচ্ছে 1000 বছর। তাহলে বিচার হবে তো কিয়ামতে। কবরের শাস্তি একজন 1000 বছর ভোগ করলো আগে মরে, আরেকজন পরে মরে মাত্র একদিন ভোগ করলো, তাহলে ইনসাফ কিভাবে হলো? এরকম একটা প্রশ্ন আমাদের অনেক নাস্তিক বন্ধুরা করে। আমি বলি, ভাই একজনকে আমার সামনে নিয়ে আসেন, এরে আমি গনে 2 ঘন্টা ধরে 200টা ঘুষি দিব।